হ্যালো গাইস, রিঙ্কি ব্লগে তোমাদেরকে স্বাগত জানালাম। অবশ্যই তোমরা খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো আজকে রান্নাঘর থেকে ব্লগটা স্টার্ট করছি। তো দেখতেই পারছো এখানে আমি ডালটা ভালো করে ধুয়ে ডালটা সিদ্ধ করতে দিলাম। আজকে টক ডাল রান্না হবে আর বাঁধাকপি চচ্চড়ি হবে। তো স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে যাও বন্ধুরা। তো দেখতেই পারছো এখানে আমি যখন আমি ডালটা দিয়েছিলাম ডালে লবণ দিয়েছি কেন বলো তো গাইস, ডালটা মোমের মতন সিদ্ধ হয়ে যাবে। আর আমি সকালবেলা পেঁয়াজ ভেজেছিলাম এই কড়াইতে আমি একবারে রান্না বসিয়ে দিয়েছি। তো দেখতে পাচ্ছ ডালটা একদম সিদ্ধ হয়ে গেছে। তো এখানে আমি ডালটা হাতার সাহায্য দিয়ে আমি ঘুটে নেব। তো চলো গাইস, মন দিয়ে রান্নার রেসিপিটা দেখতে থাকো। তো আমি ডালটা ভালোভাবে ঘুটে নেব হাতার সাহায্য দিয়ে। তো দেখতেই পাচ্ছি একদম মিহি করে ঘুটিয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছি একটা দানা পর্যন্ত নেই। এবার আমি আমড়াগুলো যেগুলো কেটেছি সেইগুলো ধুয়ে ভালোভাবে আমড়াগুলো দিয়ে দেবো। তো অনেকটাই আমরা দিয়েছি, একটু ডালটা টক টক হবে আর বাঁধাকপি চচ্চড়ির সাথে খুব ভালো লাগবে। তো আমি সামান্য মতন জল দিয়ে দিয়েছি। তো এবার আমি সামান্য মতন হলুদ আর লবণ দিয়ে দেবো। ডালের মধ্যে আমি কিন্তু আগে লবণ দিয়ে দিয়েছি, তার একটু সামান্য মতন আমি লবণ দেবো। যদি লবণ লাগে তাও আমি পরে লবণ দিয়ে নেব। তো দেখতেই পারছো ডালটা অনেকটা হয়েছে। তো টক ডাল তো কোনো আফসোস নেই, উঠে যাবে। তো এখানে আমি ডালটা নামিয়ে ভালোভাবে ফুটিয়ে নামিয়ে নিয়েছি। নিয়ে এবার আমি সামান্য মতন সর্ষে আর দুটো শুকনো লঙ্কা ফেলে দিয়েছি 4টে টুকরো মতন। তো দেখতে পারছো আমি এবার সর্ষে দিয়ে আর শুকনো লঙ্কা দিয়ে তেলে ভালোভাবে নেড়ে চেড়ে একটু ভেজে নেব। তো দেখতে পাচ্ছো ভাজা হয়ে গেছে। এবার আমি কিন্তু ডালটা দিয়ে দেবো কড়াইতে সম্বাদ দেওয়ার জন্য। তো ক্যামেরা এক হাতে ফোন এক হাতে ডাল, তো একটু অসুবিধাই হতো, তার জন্য তোমাদের কাছে দেখাতে পারলাম না, ওটা স্কিপ করে নিলাম। তো ডালটা আমি দিয়ে এবার আমি ভালোভাবে ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। তো দেখতেই পাচ্ছো ডালটা কিন্তু অনেকটা ফুটে গেছে। এবার আমি ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে এবার হাতার সাহায্য দিয়ে আমড়াগুলো একটু গেলে দেবো, তাহলে ডালটা আরও টক হবে। টক হলে আরও খেতে খুব টেস্ট লাগবে। টক ডাল গরমের সময় অনেকটাই টক ডাল ভালো লাগে। তো দেখতে পাচ্ছ এবার আমি ডালে যে একটু সামান্য মতন লবণ লেগেছিলো, আমি কিন্তু লবণটাও দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিয়েছিলাম তার আগে। তো দেখতে পাচ্ছ আমি আর একটু ফুটিয়ে নেব, উপরে তেলটা ভেসে রয়েছে। তো আর একটু ফুটিয়ে নেব। তো তোমরা বাড়িতে ট্রাই করবে, টক ডাল কিন্তু বাড়িতে সবাই ট্রাই করে, খুব সুন্দর লাগে খেতে। তো এখানে আমি ডালটা বসিয়ে দেখি বাঁধাকপিটা ধুয়ে নিয়েছি আর এখানে হলো পটল আর বেগুনগুলো আমি ধুয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ একবারে সাজিয়ে নিয়ে বসে পড়েছি বাঁধাকপির চচ্চড়ি করবো বলে। তো চলো এবার আমি ডালটা নামিয়ে এবার আমি বাঁধাকপি রান্নার রেসিপিটার দিকে যাক। তো দেখতেই পারছো আমি ডালটা ভালোভাবে নামিয়ে কড়াইটা ভালোভাবে ধুয়ে আমি এখানে তেল দিয়ে দিয়েছি। আগে আমি সামান্য যে একটা পটল কেটেছিলাম সেই পটলগুলো আমি ভালোভাবে একটু ভেজে নেব। আর আমার চ্যানেলটা যারা নতুন জয়েন করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর পুরনো যারা বন্ধুরা আছো পাশে থাকার জন্য তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য। তো আর আমার চ্যালেঞ্জে যারা এখনও দেখেই যাচ্ছ চ্যালেঞ্জটা সাবস্ক্রাইব করনি, অবশ্যই সাবস্ক্রাইব করে সম্পূর্ণ আমার পাশে থেকো, তোমাদের পাশেও আমি আছি। তার আগে তো চ্যালেঞ্জটা সাবস্ক্রাইব করলে আমি ব্লগ ছাড়লে তোমাদের কাছে আগে পৌঁছে যাবে, সেটা তোমরা দেখতে পারবে। তো চলো তাদেরকে সবাইকে আমি বলছি অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, এভাবেই আমাকে ভালোবাসা দিয়ে যাও। তো চলো বন্ধুরা, আর ভয়েসে যদি কিছু ভুল হয়ে থাকে একটু ক্ষমা করে দিও। তো আর ব্লগে যদি কিছু ভুল হয়ে থাকে তাও ক্ষমা করে দিও। তো চলো আমার ব্লগে একটু ভয়েসে একটু অসুবিধা হয়, কথা বলতে একটু ম্যানেজ করে নিও, কি বলবো হিমশিম খেয়ে যায় এক সময়। তো যাই হোক একটু এই বোনটাকে ভয়েসটা একটু ম্যানেজ করে নিও। তো চলো আমি পটলগুলো ভালো করে ভেজে নামিয়ে নিয়েছি।
নিয়ে এবার আমি বেগুনগুলো ভেজে নামিয়ে নিয়েছি। তোমাদের সাথে কথা বলতে বলতে তোমরা তো দেখতেই পারলে। দিয়ে এবার আমি বাঁধাকপিটা এখন রান্না করে নেব। তো আমি বাঁধাকপিটার মধ্যে আগে পাঁচফোড়ন দিয়েছি, একটা তেজপাতা দিয়েছি। আমি কিন্তু কাঁচা লঙ্কা দিয়েছি বলে তার জন্য আমি কিন্তু এখানে শুকনো লঙ্কা অ্যালাউ করিনি। তোমরা শুকনো লঙ্কা অ্যালাউ করতে পারো, কোনো অসুবিধা নেই। তো আমি কাঁচা লঙ্কাটা একটু বেশি মানে দিয়েছিলাম বলে তাই জন্য আমি শুকনো লঙ্কা অ্যালাউ করিনি। তারপরে আমি ভালো করে একটু তেলে নেড়ে চেড়ে আমি বাঁধাকপিটা দিয়ে দিয়েছি। তো দেখতেই পারছো। আর যখনই যেই জিনিসটা প্রথম দেব, বাঁধাকপিটা যখন প্রথম দিলাম মানে খুব তেল ছিটছিল, মানে চোখে মুখে এসেছিলো, ক্যামেরার পেছনে তো তোমরা তো বুঝতেই পারছো না গাইস। খুব অসুবিধা হয় আমার, একাতে ফোন একাতে রান্না, খুব অসুবিধা হয়। তাও তোমাদের সামনে নিয়ে আসি, আমার খুব ভালো লাগে তোমাদের কাছে আমার সব কিছু শেয়ার করা, আমার মনের কথা শেয়ার করা। তোমরাও তো আমার একটা ফ্যামিলি গাইস, তোমাদেরকে আমি ফ্যামিলি ভেবে শেয়ার করি। তো গাইস এই দেখো বাঁধাকপিটার জলটা অনেকটাই ছেড়ে দিয়েছে। তো আমি এক্সট্রা কিন্তু সিদ্ধ করিনি। সবাই দেখি আগে বাঁধাকপিটা সিদ্ধ করে নামিয়ে নেয়, কিন্তু ওটা ভালো লাগে না, টেস্ট আসে না, খেতে স্বাদই থাকে না। তো আমি সেরকম রান্না আমি করি না, আগে সিদ্ধ করব তারপরে আবার সম্বাদ দেবো, আমি রান্না করি না। আমাদের বাড়ির এই মানুষ রান্না করে, কিন্তু আমার মনের মতন আমি রান্না করি, কেউ কিছু বলে না। তো যাই হোক, আমি বাঁধাকপি যেটুকু আমার জল বেরিয়েছিল আমি কিন্তু জলই দিইনি, সেই জল দিয়ে আমি সিদ্ধ করে নিচ্ছি ভালোভাবে। গ্যাসটা একদম আস্তে দিয়ে একদম ঢেকে ঢেকে আমি কিন্তু অনেকক্ষণ ধরে বাঁধাকপিটা সিদ্ধ করে নিচ্ছিলাম। তো দেখতেই পাচ্ছো গাইস, এখানে কড়াইটা এত মানে নিচটাই তেল তেল ভাব, তো কড়াইটা বারবার ওইদিকে যাচ্ছে, খুব অসুবিধা হয় একাতে ফোন ধরে আর একাতে রান্না করা। যাই হোক, একটু কষ্ট করে তোমরা ম্যানেজ করে ব্লগটা দেখতে থাকো, কিছু ভুল হলে এই বোনটাকে ক্ষমা করে দিও। আর গাইস তো দেখতে পাচ্ছ এখানে বাঁধাকপি জলটা একটু শুকিয়ে টেনে নিয়েছে। তো আমি এবার নেড়েচেড়ে আরেকটু সিদ্ধ করে নেব। ভালোই সিদ্ধ হয়ে গেছিলো সামান্য মতন, আরেকটু সিদ্ধ করে নেব ভালোভাবে। তোমাদের কাছে আমি একদম ফোনটা সামনে কেন আনি, তোমরা ভালোভাবে আমার ব্লগগুলো দেখতে পারো, তার জন্য আমি ফোনটা একদম সামনে নিয়ে যাই। তো দেখতেই পারলে আমি এখানে জলটা একদম শুকিয়ে গেছে, তার মধ্যে আমি এখানে বেগুন আর পটল দিয়ে দিয়েছি। তো তোমরা বাঁধাকপির মধ্যে আলুও দিতে পারো, কোনো অসুবিধা নেই। তো আমি এখানে আজকে আলু দিইনি, আগের ব্লগে মনে হয় তোমরা দেখেছো আলু দিয়ে, বেগুন দিয়ে, পটল দিয়ে বাঁধাকপি চচ্চড়ি। তো আজকে আমি কিন্তু আলু দিইনি, আমি ভেবেছি কি আজকে আলু পটল দিয়ে বেগুন দিয়েই বাঁধাকপি চচ্চড়িটা করব, কীরকম টেস্ট লাগে দেখব। তো অসাধারণ হয়েছে বাঁধাকপির রেসিপিটা, আর টক ডালের সাথে খুব ভালো লেগেছে। তো এবার আমি এখানে সব কিছুই দিয়ে এবার আমি ভালোভাবে একটু ভেজে নেব, নেড়ে চেড়ে নেব। আবার অনেকক্ষণ ধরে আমি ভাজবো, যতক্ষণ একটা বাঁধাকপির একটা সেন্ট না আসে ততক্ষণ আমি রান্নাটা করতে থাকবো। তো চলো তোমরা মন দিয়ে রান্নার রেসিপিটা দেখো। আর গাইস আমার রান্নার রেসিপিগুলো যদি ভালো লাগে অবশ্যই একটা করে লাইক, কমেন্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। আর কমেন্টে জানাবে আজকে আমার বাঁধাকপির চচ্চড়িটা কীরকম হয়েছে। তো দেখতে পাচ্ছ আমি তার আগে এই সময় একটু ধনেপাতা আর একটু গরম মশলা দিয়ে দিয়েছি, তো তরকারিটা আরও টেস্ট হবে। তো আমি এবার ভালো করে মিক্স করে নিচ্ছি সব জিনিস দিয়ে, মানে ধনেপাতা আর গরম মশলা দিয়েছি বলে তার জন্য আমি একটু নেড়ে চেড়ে নিলাম। তো চলো একটু ভাজা হোক, তারপরে আবার আসছি তোমাদের কাছে। তো দেখতে পাচ্ছ অনেকক্ষণ ধরে আমি ভেজে নিচ্ছিলাম। তো এবার আমি খুন্তির সাহায্য দিয়ে আমি এবার বেগুনগুলো যেগুলো একটু আস্তে আস্তে আছে আমি একটু তরকারিটা একটু ঘেটে ঘেটে নেবো, মাখা মাখা করে নেব, তাহলে একটু ঝরঝরাও হবে না। ঝরঝর হলে জানি না, আমার যেরকম ভালো লাগে রান্না করতে আমি সেরকমই আমার মনের মতন আমি রান্না করি। তোমরা যেরকম পারবে তোমরা সেরকমই রান্না করবে।
কিন্তু আমি এখানে কোনো মশলা অ্যালাউ করিনি, শুধু পাঁচফোড়ন দিয়েছি আর একটা তেজপাতা দিয়েছি। আমি এখানে আদাও দিইনি আর জিরে বাটাও দিইনি। তো এবার আমি নামানোর সময় একটু গরম মশলা দিয়ে গরম মশলা দিয়েছি, আমি এখন নামানোর সময় একটু ধনেপাতা দেবো। তো আমি তার আগে দিয়েছিলাম, তো সেই ধনেপাতা একদম বাঁধাকপির সাথে মিহি হয়ে গেছে, তার জন্য আমি আরেকটু ধনেপাতা কুচি দিয়ে দেবো। তো দেখতে পাচ্ছো আজকে আমার বাঁধাকপির রান্না বাঁধাকপির চচ্চড়ি রান্না কমপ্লিট। এবার একটু ধনেপাতা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিই, তারপরে চলো নামিয়ে তোমাদের কাছে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছো আমি নামিয়ে নিয়েছি এখানে বাঁধাকপির চচ্চড়ি, আর আমার এখানে রান্না কমপ্লিট হয়ে গেছে। খুব ভালো লাগে খেতে, তোমরাও বাড়িতে ট্রাই করবে বাঁধাকপির চচ্চড়ি আর টক ডালের সাথে, তোমরা বাড়িতে ট্রাই করবে। তো আজকে এই পর্যন্ত, টাটা।